আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিসের এত বাধা আপনার? রাজনন্দিনী। স্যার, ও এসো, বসো। আমি ভাবতে পারিনি আপনি আমার আগে চলে আসবেন। না না, আসলে অফিস যাচ্ছি না, কাজের চাপও কম, তাই। এনিওয়ে, তোমাকে একটা কথা বলার আছে। তুমি বলার আগে আমার তোমাকে কিছু বলার আছে। হোপ ইউ ডোন্ট মাইন্ড। এমন করে বলছেন, তাহলে কি উনি আজকে প্রপোজ করবেন আমাকে? এতদিন ধরে যেটা শুনতে চেয়েছি ওনার কাছে, আজকে। অপর্ণা, বলতে পারি তো আমি? মানে এমন কোনো প্রশ্ন করো না যার উত্তর দিতে গিয়ে মানে আমি অস্বস্তিতে পড়ি। কি হলো? কি জল দাও তুমি। না, জল প্লিজ, জলটা খাও। কি হলো? ওটা কি? তুমি ঠিক আছো তো? ঠিক আছো? আসলে আমি এই কথাগুলো বলছি এই কারণে, আমি চাই না তুমি ফেরার সময় মন খারাপ অথবা অভিমান নিয়ে ফেরো। আমি অনেক কিছু আশা করে ফেলি একটুতেই, আজও আশা করে ফেলেছিলাম। এবার বলো, তুমি কি বলবে বলছিলে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। মানে আপনি ওই দিন বাবাকে ওরকম সময় না নিয়ে গেলে বাবাকে হয়তো বাঁচানোই যেত না। আর যেভাবে আপনি সবার সামনে আমাকে নির্দোষ প্রমাণ করেছেন, এই সব কিছুর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। অনেক ঋণ জমা হয়ে গেল। ঋণ কেন বলছো? কি ঋণ ছাড়া আর কি বা বলবো বলুন স্যার? আপনি আমাকে নিজের পায়ে দাঁড় করিয়েছেন, আমার ফ্যামিলিকে নিজের ফ্যামিলি ভাবছেন, আর আপনি আমাকে ভালোবাসার মানে শিখিয়েছেন। আমার মনে হয় আপনাকে আমি অনেক দিন ধরে চিনি। আমার মাঝে মাঝে মনে হয় আপনি আমার খুব অচেনা। অপর্ণা প্লিজ, মানে আমি রিকোয়েস্ট করছি, এমন কোনো প্রসঙ্গে কথা বলো না এর উত্তর আমি দিতে পারবো না। কেন স্যার? কেন কোনো প্রশ্নের উত্তর দিতে আপনার অসুবিধা হবে? মানে কিসের এত বাধা আপনার? রাজনন্দিনী, রাজনন্দিনীকে নিয়ে তুমি এখন কোনো প্রশ্ন করো না প্লিজ। দেখো, আমার তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে, কিন্তু আমাদের কথার মাঝখানে এমন এমন প্রসঙ্গ চলে আসে যাতে আমি আশা করছি তুমি বুঝতে পারছো। আমি এমন কোনো প্রশ্ন করব না যেটা আপনাকে অস্বস্তিতে ফেলবে। স্যার, আপনার যেমন এই কথাগুলো বলার অধিকার আছে, আমারও কিন্তু কিছু প্রশ্নের উত্তর জানার অধিকার আছে বলে আমি মনে করি। আমি শুধু জানতে চেয়েছিলাম আপনার মনের কথাটা। সেই প্রসঙ্গটা তুললেও বোধহয় আপনার এখন অস্বস্তি হবে, তাই আমি আপনাকে জোর করব না। সেই অধিকার আমার এখনো তৈরি হয়নি। আমি অপেক্ষা করব আপনার মনের কথাটা জানার জন্য। আসলে কি জানেন স্যার, আমি আপনার জন্য আমার পরিবার, আপনজন সবার সাথে লড়তে পারি, সবাইকে বোঝাতে পারি, সারা দুনিয়ার সাথেও লড়ে নিতে পারি, কিন্তু আপনি আমাকে আপনার সব কথা বলতে পারেন না। দেখো অপর্ণা, আপনি চেষ্টা করছেন দূরে দূরে সরে থাকতে, নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন। খুব বেশি দিন এইভাবে আপনি নিজে সরে থাকতে পারবেন না স্যার। স্যার, অর্ক স্যারকে কেন এই অফিসের দায়িত্ব দিয়েছেন সেটাও আমি খুব ভালো করে জানি, কিন্তু ভবিতব্য বারবার আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমরা দুজনে আলাদা থাকতে পারি না।
কথা বলতে বলতে অনেকটা টাইম কেটে গেছে। না তুমি খেয়ে নাও, খাওনি বললে তো। আপনি চেষ্টা করছেন, করুন। আপনিও ঠিক বুঝতে পারবেন একদিন যে আমি ঠিক। হ্যাঁ, খেয়ে নাও। আমি আমার মনের কথা বলতে চাই তোমাকে অপর্ণা, কিন্তু আর্য স্যার তো অদ্ভুত। হ্যাঁ, নিজেই তোকে নিয়ে গিয়ে আবার নিজেই এড়িয়ে যাচ্ছেন। আর্য স্যার আমাকে এড়িয়ে যাচ্ছেন না। আমাকে এড়িয়ে যেতে চাইলে উনি আমাকে নিয়ে যেতেন না। উনি এড়িয়ে যাচ্ছেন আমার কিছু প্রশ্ন। তার মানে তোর মনে হয় ওনার পাস্ট নিয়ে কোনো গন্ডগোল আছে? সম্ভবত। তাহলে আমার কথা হচ্ছে, তোকে বলতে কি হয়? আর্য স্যারকে তুই এত ভালোবাসিস, আর্য স্যার কি জানে না? আর তুই আর্য স্যারকে তো ছেড়ে কোথাও যাবি না। আমি বুঝতে পারি না মাঝে মাঝে। আচ্ছা শোন, আমি রাজনন্দিনীকে নিয়ে একটু ঘাটাঘাটি করেছি। মানে কি করেছো? মানে ওই যেটুকু আমার ক্ষমতা আর কি। ওই ইন্টারনেটে রাজনন্দিনীকে নিয়ে আমি অনেক কিছু লিঙ্ক পেয়েছি, কিন্তু একটা অদ্ভুত জিনিস জানিস তো, ওই লিঙ্কগুলো যখন আমি খুলতে যাচ্ছি না, কন্টেন্ট নট অ্যাভেলেবেল বলছে। মানে একটা সময় সবকিছু ছিল, এখন আর নেই, হাপিস। এখন ওই শুধু ওই শাড়ি, তার ইতিহাস, এই হ্যানা ত্যানা আর কি। তার মানে রাজনন্দিনী নামে যে ছিল তার অস্তিত্ব কেউ মুছে ফেলতে চায়। এর উত্তর তো ভগবানই জানে। এর উত্তর না জানা পর্যন্ত যে আমার কোনো শান্তি হচ্ছে না। আমার সাথে এই নামটা জড়িয়ে গেছে, প্রতি মুহূর্তে যেন আরো আরো আমার সাথে জড়িয়ে যাচ্ছে এই নামটা। এই অপু, এই তুই এই শাড়িটা ছাড়তো। ইয়ে মানে এই রাজনন্দিনী বিয়েটা। রাজনন্দিনী শুধু একটা শাড়ির ব্র্যান্ড নয়। আরে সে যাই হোক, তোর ফোকাস কিন্তু এখন ওই আর্য স্যারকে। হ্যাঁ, আমার মনে হয় ওটা বেশি জরুরি এখন। আর দেখি কেমন করে হাসবে, একবার দেখাও তো। ঠিক আছে, ওই যে কেমন করে হাসবে ক্যামেরা রেখে। ই বাবা, এরকম করছো কেন? কিরকম? আরে কলতলায় তোমরা যখন এখানে গল্প করো, কিরকম নিজেদের মধ্যে যেরকম গল্প করো সেরকম আলাদা কিচ্ছু না। ওইরকম নিজেদের মতো গল্প করি, তখন কি ওই ওরকম ভাবে ক্যামেরা ট্যামেরা থাকে? ভাবছো কেন ক্যামেরা আছে সামনে? ওটা ভেবো না, তাহলে অন্যরকম মনে হবে। শোনো, রাজনন্দিনী শাড়ি নিয়ে তোমার কত স্মৃতি আছে, সেই সব কিছু মনে করো। আছে তো? হ্যাঁ, সে তো আছে। রাজনন্দিনীর শাড়ির সাথে কত স্মৃতি, এটা যেন জীবনের সাথে জড়িয়ে আছে। ব্যাস, আর কিচ্ছু না, শুধু ওটা ভাবো, ওটা ভেবেই যা করার করবে। ভাববে না সামনে ক্যামেরা আছে। না না, আমি এরকম করে করবো, ক্যামেরা যেন না না, ওইরকম ভাবে চোখ বন্ধ করে না, মানে এই নিজেদের মতো কথা বলবে। ঠিক আছে, বুঝে গেছো? না, ওইদিকে দেখো রেডি হয়েছে কিনা।